বন্ধুরা কদিন আগে কিন্তু আমি একটা ইউটিউব ভিডিও দিয়েছিলাম যেখানে কিন্তু জানতে চেয়েছিলাম যে তোমরা বলো যে তোমরা কীরকম কি সাউন্ড সিস্টেম রেডি করতে চেয়েছো, তাহলে সেরকম হিসেবে কিন্তু আমি তোমাদের একটা ডিটেলস বলে দেবো যে কত টাকা কী খরচা হতে চলেছে। তাহলে সেই হিসাবটা তোমরা বুঝতে পারবে, সেটা দেখে কিন্তু তোমরা তোমার মতো করে প্ল্যান করবে, সেরকম হিসাবে তোমরা আগে কিন্তু সাউন্ড সিস্টেম বানাতে পারবে। সেই হিসাবে কিন্তু আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, অনেকে বিভিন্ন রকমের কমেন্ট করেছিলে, সেখানে কিন্তু অনেকেই বিভিন্ন রকমের প্রশ্ন আমাকে করেছিলে। তো আজকে সেই প্রশ্ন থেকে তোমাদের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো, অনেকে কিন্তু আমাকে বিভিন্ন রকম প্রশ্নের মধ্যে একটা করেছিলে যেটা বেশি কমন ছিল আমার মনে হয়। তো সেটা কিন্তু অনেকে জানতে চেয়েছিল, দাদা দুখানা হচ্ছে তোমার 18 ইঞ্চি 2 এর বেস আর তার সঙ্গে কিন্তু দুখানা মিড নিয়ে কীরকম কী খরচা হতে চলেছে। একটা তোমাদের অ্যাপ্রক্স বলে দেবো, সেটা কিন্তু বুঝতে পারবে যে টোটাল কিন্তু এত টাকা খরচা হতে চলেছে। মোটামুটি এটা কত খরচা হবে সেটা লাস্ট পর্যন্ত দেখো, অবশ্য বুঝতে পারবে। আমি তোমাদের একটা একটা করে ডিটেলস বলার চেষ্টা করবো, কারণ কি বলো তো, সাউন্ড সিস্টেম কিন্তু একটা জিনিস নিয়ে তৈরি মানে রেডি হবে না কখনো। নাই করে যদি হিসেব করা হয় টোটাল প্রায় হয়তো ধরো 20, 30টা 40টা কিন্তু জিনিস রয়েছে, তবে যে কিন্তু একটা সাউন্ড সিস্টেম রেডি হয়। অনেকে ভাবে শুধু হয়তো ক্যাবিনেট বানিয়ে ফেললাম, স্পিকার আর মেশিন কিনে ফেললাম, হয়ে গেল, আর কিছু না। ভাই এইটুকুতে কিছু হয় না, কারণ সাউন্ড সিস্টেম রেডি করতে হলে প্রচুর জিনিস লাগে। তার মধ্যে তোমাদের যদি বলা হয়, শুরু থেকে বলি একটা একটা করে জিনিস। ধরো আমি 4টে বক্স বানাবো। 4টে বক্স কি, দুখানা 2 এর বেস আর তার সঙ্গে কিন্তু দুখানা 2 এর মিড বানাবো, যেটা আপাতত কম খরচার মধ্যে হবে। কম না, বাজেটটা কিন্তু অনেকটাই রয়েছে। কারণ যাদের কাছে ভাই 1 লাখ 2 লাখ 3 লাখ একটা বাজেট রয়েছে, তাদের কাছে কিন্তু অনেকটা চাপের ব্যাপার হতে পারে। কারণ অনেকে ভাববে ভাই 4টে বক্সে আর কত টাকা খরচা হবে। ভাই অনেকগুলো টাকা খরচা হতে চলেছে। যাদের কাছে ভাই হিউজ টাকা রয়েছে তাদের কাছে এটা কিছু ব্যাপারই না। তো অনেকে ভাবে যে ভাই 4 সেটআপ যারা করছে তাদের কত খরচা, অনেক টাকা খরচা ভাই, অনেক টাকা। সেই জায়গায় তোমাদের বলবো 4টে বক্স যদি করতে যাও, দুখানা পপ বেস 18 ইঞ্চি, তার সঙ্গে দুখানা 15 ইঞ্চির মিড যদি করো, তার র্যাক নিয়ে, তার সঙ্গে ধরো 2-4টা কি 10টা মাইক আছে, তার সঙ্গে মেশিনগুলো কী কী লাগছে সবগুলো তোমাদের একটা ডিটেলস বলে দেবো। তাহলে বুঝতে পারবে অ্যাপ্রক্স কত টাকা খরচা হতে পারে টোটাল সাউন্ড সিস্টেমটা রেডি করতে বলে। তো চলো প্রথম থেকে শুরু করি। সবার আগে যদি বলা হয় যে দুখানা পপ বেসের যে ক্যাবিনেটটা রয়েছে, ক্যাবিনেটটা কীরকম কী খরচা হতে চলেছে, মোটামুটি আমি যদি গড় হিসাব ধরি 30,000 টাকা করে জোড়া ধরি, ভাই 30-এর ওপরেও কিন্তু রয়েছে। কারণ ভাই যেরকম, এবার অনেকে হয়তো বুঝবে না যে কীরকম দামের মধ্যে ফারাক রয়েছে। যেমন জিনিস লাগানো হবে ভাই তেমন কিন্তু দাম হয়। ভাই যেমন চালের দাম রয়েছে না, 40 টাকা, 50 টাকা, 55 টাকা, 60 টাকা, 100 টাকা, বিভিন্ন রকমের কিলো রয়েছে। সেই রকম হিসেবে কিন্তু প্লাইয়েরও বিভিন্ন রকমের দাম রয়েছে। প্রচুর রকমের কোম্পানি রয়েছে প্লাইয়ের, তার মধ্যে যদি লাগানো হয় বিভিন্ন রকমের প্লাই আছে। ওই জন্য কী হয়, দামেরও বিভিন্ন রকমের ফারাক আছে। 30,000 টাকা জোড়া, 32,000 টাকা, ভাই অনেকে 28,000 টাকা, 26,000 টাকাও জোড়া দিচ্ছে। তারা যেরকম জিনিস লাগাচ্ছে সেরকম হিসেবে। আর ভাই কেউ কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে কেউ কখনো কিন্তু লস করে ব্যবসা করবে না। তার জন্য কিন্তু সে সবার মতো মানে লাভ করে তারপরে কিন্তু ব্যবসাটা করবে। যারা কিন্তু নতুন সাউন্ড সিস্টেম বানাতে চাও, মানে পুরো একদম ব্যবসা কিন্তু শুরু করতে চাও, অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। নাম্বার দিয়ে রাখবো আমি স্ক্রিনেতে, ওই নাম্বার ধরে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। কারণ ভাই সারাদিনে প্রচুর মেসেজ আছে আর তার সঙ্গে কিন্তু কলও প্রচুর আসে। কল ওই জন্য করতে বারণ করছি, শুধু হোয়াটসঅ্যাপ করো, তারপর তোমার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই তোমাদের যে কোনো জিনিস লাগবে সেগুলো তোমাদের কিন্তু পাইয়ে দেওয়ার চেষ্টা করবো। এবার চলো, তোমার আগে তোমাদের বলে দিই, ক্যাবিনেট কিন্তু বললাম বিভিন্ন রকমের দাম রয়েছে। এবার যদি গড় আমি 30,000 টাকা করে জোড়া ধরি, তাহলে কিন্তু দুখানা বক্স যদি বানাতে হয় তাহলে 30,000 টাকা আমার এক জোড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, মিড বক্স যদি বলা হয়, 2 এর যে 15 ইঞ্চি মিড আছে, মিডের কীরকম কী দাম রয়েছে, মোটামুটি একটা ধরে নাও যে 20,000, ভাই 18,000, 20,000, 16,000ও কেউ দিচ্ছে। ভাই ওসব বলে কিছু লাভ নেই, যেটা তোমাদের ভালো জিনিস সেটা মোটামুটি একটা দাম বলছি তোমাদের। কেউ 18,000ও নেই, কেউ 20,000 টাকাও নেই, কিংবা কেউ 22,000 টাকাও নেই। আমি 20 ধরে চললাম, তাহলে 30-20 কত হলো ভাই, 50,000 টাকা হলে আমার ক্যাবিনেটটা রেডি হয়ে গেল। আচ্ছা, র্যাক যদি বলা হয়, তো উপরে মোটামুটি আমি যদি 3টা লাইন র্যাক দিই কিংবা 2টো লাইন র্যাক দিই, তার সঙ্গে সাইডে যদি র্যাক দিই, ভাই র্যাকগুলো একটা গড় হিসাব করে নিচ্ছি ভাই 10,000 টাকা। 10,000 টাকা হলে আমার কিন্তু র্যাকগুলো হয়ে গেল। আচ্ছা, তাহলে কত হচ্ছে টোটাল, না 60,000 টাকার মতো মোটামুটি একটা হিসাব পেয়ে গেলে তোমরা। আচ্ছা, এর মধ্যে কিন্তু হাই স্টাইজ রয়েছে, বাদ বাকি সেগুলো সব তোমার হিসাব বলে দিচ্ছি। আচ্ছা, মেন জিনিসটা হয়ে গেল। এরপর কিন্তু ক্যাবিনেট যখন বানানো হলো, তারপর হবে কিন্তু মেন জিনিস স্পিকার মোটামুটি তোমাদের একটা হিসেব বলে দিচ্ছি। ধরো নিচে 4টে স্পিকার লাগছে পপ বেসে, আর ওপরে কিন্তু 4টে স্পিকার লাগছে, তো টোটাল কিন্তু 8খানা স্পিকার বাজবে যদি একটা হিসেব বলা হয়। তো নিচে যদি 4টে স্পিকারের দাম বলি, আমি একটা গড় হিসেব করে দিচ্ছি। 4টে স্পিকারের দাম তোমাদের মোটামুটি ধরো কীরকম একটা পড়বে, 75 থেকে 80,000 টাকার মধ্যে একটা পড়বে। আমি গড় ধরলাম, মোটামুটি ধরো 80,000 টাকায় ধরে চললাম। তাহলে এই পাশে কত ছিল ভাই, 60। তো এবার 60 হয়েছিল ক্যাবিনেট টোটাল বললাম তোমাদের, তার সঙ্গে ভাই 80,000 টাকা কিন্তু শুধু তোমার বেসের যে স্পিকারগুলো লাগবে 4টে স্পিকারের দাম একটা গড় হিসাব করলাম হলো। আচ্ছা, এর ওপরে কিন্তু তোমাদের বলে দিই যে রয়েছে তোমার মিডের স্পিকারটা 15 ইঞ্চি, মোটামুটি একটা 1200 লাগাবে সবাই। আচ্ছা, 1200 আমি একটা মোটামুটি দাম বলছি, যেটা ভাই একটা দারুণ সেটআপ হবে, মানে খতরনাক সেটআপ হবে, সেটার দাম বলছি। আচ্ছা, ওপরে যদি বলা হয় যে 4টে স্পিকারের কীরকম কী দাম পড়তে পারে, গড় একটা করে ধরো যে 20,000 করে 40,000 টাকা। 40,000 টাকা হলো, তোমরা কিন্তু পরের পর একদম হিসেবটা দেখে নেবে টোটাল কত টাকা হচ্ছে, তাহলে বুঝতে পেরে যাবে। 40,000 টাকার একটু বেশি খরচা হবে, তবু তোমাদের আমি একটা গড় 40,000 টাকা ধরছি। 40 থেকে 45 হয়তো তোমাদের খরচা হতে পারে 4টে স্পিকারের পিছনে। আচ্ছা, এটা হয়ে গেল। এরপর রয়েছে কি বলো তো, যখন তোমরা উপরে টুইটারগুলো লাগাবে কিংবা তার যে ইউনিটগুলো রয়েছে, ওটার পেছনে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো প্রায় 10,000 টাকার মতো রয়েছে।
10,000 টাকা খরচা হলো। আচ্ছা, এর যে মেশিন রয়েছে টুইটার কিংবা তোমার এই ইউনিটগুলো যে বাঁচবে সেগুলোর পেছনে যদি তোমার একটা খরচা করা হয় মেশিন ধরাও একটা 700 লাগবে, দুটো হলে হয়ে যাবে, কারণ টুইটার বাঁচবে তার সঙ্গে কিন্তু আবার ইউনিটগুলো বাঁচবে, দুটো হলে হয়ে গেল। আচ্ছা, তার সঙ্গে মাইক রয়েছে, তোমরা 5টা 7টা কিংবা 10টা মাইক তোমরা নিতেই পারো এর মধ্যে, তো মাইকের একটা বেশি বিশেষ খরচা হবে না, সামান্য খরচা হলে টোটাল জিনিসটা কিন্তু রেডি হয়ে গেল। ওখানে আমি 10,000 টাকা ধরে নিচ্ছি, কারণ মাইকের ইউনিটের দাম রয়েছে ভাই, 10টা ইউনিটের দাম রয়েছে প্রায় 12-13,000 টাকার মতো দাম রয়েছে। তো টোটাল একটা হিসাব করে যাচ্ছে, তোমরা পরপর বুঝতে পারবে যে অ্যাপ্রক্স কত টাকা তোমাদের একটা বাজেট হতে চলেছে। টোটাল কিন্তু সিস্টেমটা বাজাতে যে একটা স্টেবিলাইজার লাগবে, 15 কেজির একটা স্টেবিলাইজার লাগবে, যার দাম প্রায় একটা কিন্তু হিসাব করে রাখো যে 30,000 টাকার মতো একটা স্টেবিলাইজার লাগবে। হয়ে গেল, তাহলে অনেকগুলো জিনিস তোমরা বুঝতে পারলে। এবার বেসের বক্সের জন্য কিন্তু একটা মেশিন লাগবে, যেটা কিন্তু মোটামুটি একটা 8,000-এর মেশিন কিংবা 10,000-এর মেশিন লাগবে। 10,000 বাদ দিলাম, 8,000-এর মেশিন একটা হয়ে যাবে, প্রায় ধরো 65,000 টাকার মতো দাম রয়েছে। একটা বেসের মেশিন হয়ে গেল। এবার যে মিডের একটা মেশিন লাগবে সেটা হচ্ছে কিন্তু মোটামুটি ধরো 20 দিয়ে বাজাতে পারবে, কোনো অসুবিধা নেই। C20 একটা দাম মোটামুটি একটা 45,000 টাকার মধ্যে ধরে রাখো। হিসেবগুলো কিন্তু তোমরা পরপর করে যাবে, যোগ করতে থাকবে, তাহলে কিন্তু টোটাল হিসাবটা পেয়ে যাবে যে অ্যাপ্রক্স কত টাকা তোমাদের খরচা হতে চলেছে। আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি 4টে বক্সের টোটাল হিসাব দিচ্ছি, একদম র্যাক ইউনিট টোটাল এভরিথিং একদম টোটালটা বলে দিচ্ছি। আচ্ছা, হিসাব পেয়ে গেলে তাহলে কী কী জিনিসগুলো লাগলো, এর সাথে তোমাদের একটা জিনিস জানিয়ে দিই, এর সাথে কিন্তু তোমাদের লাগবে তোমার ডট পেটি। পুরো ডট পেটির মধ্যে কী কী থাকবে, তো ডট পেটির মধ্যে কিন্তু ডটটা থাকছে, ক্রস ওভারগুলো থাকবে। আচ্ছা, তার সঙ্গে তোমাদের বলে দিই যে হর্ন সার্কিট রয়েছে, তার সঙ্গে একটা প্রেসার বোর্ড নিতে হবে, কারণ পপ বক্স বানানোর জন্য ভাই দরকার রয়েইছে। একটা হর্ন সার্কিট নিলে, একটা চেঞ্জিং ডাব্বা নিলে, 3খানা ডাব্বা রয়ে গেল। তার উপরে কিন্তু তোমাদের বললাম ডটগুলো সব থাকবে, ব্যারিঙ্গারে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এরকম কিছু জিনিস রয়েছে, মানে ডট পেটি যদি রেডি করতে হয় টোটাল যদি বলা হয় তো হিসেব করে দেখতে গেলে প্রায় ভাই 50,000 টাকার কাছাকাছি খরচা আছে। এবার যদি বলো কিসের জন্য, ভাই খরচা আছে প্রায় 50,000 টাকা খরচা হবে শুধু ডট পেটিটা রেডি করতে। অনেকে ভাই অন্য কোনো মেশিন দিয়ে চালিয়ে নেবে। আমার মনে হয় যদি কেউ যে কোনো সাউন্ড সিস্টেমের ব্যবসা শুরু করতে যাও, ডট পেটিটা কিন্তু রেডি করবে, কারণ এরপর তোমরা মনে হয় তোমাদের মনের মতো করে যে আরও 2খানা বক্স বাড়িয়ে দেবো, কি আরও 4খানা বক্স বাড়িয়ে দেবো, নিজেদের মতো করে ভাই বানাতে পারো। কিছু কিছু টাকা ইনকাম হলো, আবার কিছু টাকা দিয়ে কিন্তু কিছু বক্স বানিয়ে নিলে, তাহলে কি হবে, তোমার ব্যবসাও বাড়তে থাকলো, আর সাউন্ড সিস্টেমের যে মালপত্র সেটাও কিন্তু বাড়তে থাকলো। তাহলে এই টাকা মানে লাভের টাকাটা তখন কিন্তু কাজে লেগে যাচ্ছে। এরকম করে তোমরা কিন্তু নতুন সাউন্ড সিস্টেমের জিনিসগুলোকে আপডেট করতে পারো, আমার মনে হয় এতে করে তোমাদের খুব সুবিধা হবে। তো হয়ে গেল, টোটাল একটা জিনিসগুলো পেয়েছো। আচ্ছা, এর মধ্যে কী কী লাগছে, ডিভিডি লাগবে, হয়তো 2খানা আরও রয়েছে জিনিসগুলো, বলুন 2টো ডিভিডি নিলেও। আচ্ছা, তার পেছনে রয়েছে যে সব যে কর্ডগুলো কানেকশন করার যে কর্ডগুলো দরকার হয়, সেই কর্ডগুলো কিন্তু টোটাল লাগবে। অনেকগুলো জিনিস আছে ভাই, কর্ডগুলো লাগাতে গেলেই তোমার হয়তো দেখবে হিসেব করে ভাই 5-7 হাজার টাকার বেশি খরচা রয়েছে। আচ্ছা, ইউনিটের জন্য হয় অনেকগুলো এলটি লাগবে, সেগুলোর পেছনে কি ভাই কিছু খরচা রয়েছে। টোটাল একটা হিসেব করে দেখা গেলে এই পাশে হয়তো একটা 10,000 টাকা এক্সট্রা ধরে নাও, এলটি বলো কর্ড বলো এগুলোর জন্য তোমার একটা 10,000 টাকা ধরে নাও। তো টোটাল জিনিসটা তাহলে বুঝতে পারলে যে কী কী জিনিসগুলো তোমাদের লাগলো, সব হয়ে গেল। মোটামুটি এই টোটাল জিনিসটা নিয়ে একটা যেটা খরচা হচ্ছে, মোটামুটি আমার মনে হয় এইটা হলে একটা তোমাদের সাউন্ড সিস্টেম যেটা বাজবে, 4টে বক্স নিয়ে, টোটাল র্যাক নিয়ে, হ্যাঁ প্রায় 10টা মাইক নিয়ে, টোটাল যে সাউন্ড সিস্টেমটা বাজবে ভাই মারাত্মক লেভেলের রেজাল্ট হবে। অবশ্যই তোমরা কিন্তু অনেকে ভাববে ভাই 2 এর বেস 3 মিড, আমাকে কিন্তু অনেকে কমেন্ট করেছিল ভাই 2 এর বেস 3 মিড করার দরকার নেই, 2 মাল করো ভাই, লেভেলের রেজাল্ট হবে, আমি তোমাদের এটুকু গ্যারান্টি দিতে পারি। কোনো ভাই ছোটোখাটো অনুষ্ঠান আরামসে ভাই চোখ বন্ধ করে তোমরা চালাতে পারো। ছোটোখাটো মেশিন রয়েছে, যেমন ধরো একটা SM6-এর মেশিন রেখে দেবে, ওগুলো ভাই কাজের জিনিস রয়েছে, অনেক সময় কিন্তু দরকার পড়তেই পারে, বিন্দাস বাজাও ভাই, সেই লেভেলের রেজাল্ট হবে। একটু বলতে পারি তোমাদের একটা জিনিস করতে পারো, 2খানা 701-এর মেশিন বলেছিলাম, ওখানে হয়তো একটা 701-এর মেশিন চেঞ্জ করে একটা দিয়ে দিতে পারো, কি বলো তো স্ট্রেঞ্জার একটা ঠুকে দিয়ে দিতে পারো, তাতে করে তোমার মাইকটা চালাতে পারবে, এখানে র্যাকগুলোও চালিয়ে নিতে পারবে কম টাকার মধ্যে। তোর 4 লাখ 5 লাখ টাকার মধ্যে যে বাজেট রয়েছে, এর মধ্যে যদি তোমরা করতে পারো আরামসে একটা ভাই দারুণ সেট আপ হবে, যেটার রেজাল্ট হবে ভাই মারাত্মক। 10টা লোক এসে বলবে যে ভাই ছোটোর উপরে সেট আপটা কিন্তু সেই লেভেলের রেজাল্ট বাজছে, আর কোয়ালিটি হবে ভাই মারাত্মক লেভেলে। ইনফরমেশন যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে পারবে, তাতে করে কী হবে, যারা সাউন্ড সিস্টেম নতুন করে রেডি করতে চায় তারা জানতে পারবে ফুল ডিটেলসটা কীরকম কী খরচা হতে চলেছে এই সাউন্ড সিস্টেমটা বানাতে গেলে।